এখানে কি হচ্ছে জানেন? অনেক বড় কিছু হচ্ছে, যার ফলে আমি নিরাপদ, আপনি নিরাপদ, এমনকি দেশটাও নিরাপদ। আমার গর্ব কি ভাই জানেন? আমার এই কাঁটাতার আমার দেশকে রক্ষা করতেছে, দেশের সীমানা রক্ষা করতেছে। গর্বের এই পথ চলা আজ কোথায় এসে থেমেছে জানবো সেটা, কিন্তু যাত্রার শুরুটা কেমন ছিল চলুন জানা যাক। কিন্তু আমার এই পজিশনে আসতে একদম আমি স্বপ্ন দেখলাম আর হয়ে গেল তা না। আমার এই কাঁটাতার পুরো সীমানা জুড়ে সিকিউরিটি দিচ্ছে। আপনি বাড়ি বলেন, অফিস বলেন বা গভর্নমেন্টের বর্ডার অঞ্চল বলেন, সব জায়গায় কাঁটাতারের ব্যবহার আছে। গভর্নমেন্টের বিভিন্ন প্রতিষ্ঠানে এই বিএসএফআই কাঁটাতার এনলিস্টমেন্ট পেয়েছে এবং তারা খুব সহজেই ওয়ার্ড অফ মাউথ থেকেও বলে যে এই ব্র্যান্ডের মাল ভালো। কিন্তু আমার এই পজিশনে আসতে একদম আমি স্বপ্ন দেখলাম আর হয়ে গেল তা না। অনেক ধরনের কাক পোহানো হয়েছে, অনেক ধরনের ঝামেলায় পড়েছি, ঝামেলা থেকে উত্তোলন হয়েছে। আমার বাবা একজন ট্রেডার, উনি হার্ডওয়্যার বিজনেস করতেন। তো টুকিটাকি এখান থেকে দেখেছি অনেক কিছু। দেখার পরে আমি যখন বিজনেসে এসেছি 14তে, তখন আমি এই কাঁটাতারটা তৈরি করতাম না, মানুষের কাছ থেকে নিয়ে বিক্রি করতাম। তো বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হতো। দেখা যেত যে কাঁটাতারের মধ্যে জং চলে আসতেছে, রাস্ট পড়তেছে, পাউডার পড়তেছে, মালের কালার ভালো ছিল না। তারপর চিন্তা করলাম নিজে একটা কাঁটাতারের মেশিন দিই। মেশিন কেনারও দাম অনেক, তখন বুঝিনি তো, ছোট ব্যবসা, অনেক কষ্ট মষ্ট করে একটা মেশিন কিনি, যে মাল বানাতে শুরু করি। কিন্তু তখন আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে 12 আর 14 নম্বর কাঁটাতে বানাইতাম আর 12 নম্বর কাঁটাতে বানাইতাম। দেখা যেত মাল মোটা হয়ে যেত। তো এই প্রবলেমের পরে আমি চিন্তা করলাম যে লং লাস্টিং এর জন্য যদি আমি এই ব্যবসাটা ধরে রাখতে হয়, তাহলে আমার বিগার কিছু চিন্তা করতে হবে। তারপরে আমি চিন্তা করি তার তৈরি করা। পরে আমি তার তৈরি করার অনেক খুঁটিনাটি, অনেক কিছু যাই, মানুষের কাছে যাই, বিভিন্ন জায়গায় আমি ঘোরাঘুরি শুরু করি, এটা নিয়ে স্টাডি করা শুরু করি। তো দেখা যায় যে অনেকেই বলতে চাইতো এটা কিভাবে হয় কি না হয়, আমাকে অনেক কিছু বুঝাইতো, এটা এই সেই। কিন্তু আমি কখনো হার মানার ছিল না। আমি আস্তে আস্তে সবকিছু নিলাম। প্রথম অবস্থায় আমি এই রড কিনে, ভালো মানের রড কিনতাম। কেনার পরে আমরা এই যে ড্রয়িং সেকশন, বিভিন্ন সাইজের ড্রয়িং করতাম। ড্রয়িং করার পরে আমরা এটা মালটা কি পুরার জন্য অন্য একটা ফ্যাক্টরিতে দিতাম। কিন্তু দেখা যেত কি ওই অন্য ফ্যাক্টরিতে মন মতো মাল পুরতো না, মাল হার্ড হতো। তো কাঁটাতারের কোয়ালিটিও নষ্ট হতো। তারপরে আমি চিন্তা করলাম যে যাই হোক, কষ্ট হোক, যাই হোক, টাকা হোক, আমি অনেক কষ্ট করে ভাট্টি বসালাম। ভাট্টি বসানোর পরে আমার মালের কোয়ালিটি অনেক হাই হয়ে গেল। কাঁটাতারে তো কেউ প্যাকেটিং সিস্টেম ছিল না, সেফটি মেজার ছিল না। পরে আমি বাংলাদেশে প্রথম সেফটি মেজারের জন্য এক ধরনের ব্র্যান্ডিং হইলো, সেফটি হইলো। এই যে এই ব্র্যান্ডিং করা শুরু করলাম। যবে থেকে যে বিএসএফ এ কাঁটাতার এই ব্র্যান্ডিং করা শুরু করলাম, আল্লাহর রহমতে কোনো প্রকার কমপ্লেইন আসে নাই। আল্লাহর রহমতে সব জায়গা থেকে খুব প্রশংসিত হয়েছে এবং আমার মাল অন্য মালের থেকে রেটও একটু বেশি বিক্রি হয়, কারণ আমার মালের কোয়ালিটি, কালার এবং সব জায়গায় একই রকম। এবং সব মালে কেজিতে হচ্ছে যে 20 ফিট হয়, আমার মালে কেজিতে 22 ফিট হয়, কারণ আমি 12 নাম্বার নিজে টানি, আমি নিজে ড্রয়িং করি। 12 নাম্বারটা আমি অন্য মালের থেকে একটু চিকন দিই, যার কারণে যারা আমার প্রোডাক্টটা নিবে তাদের একটু বেশি কস্ট মিনিমাইজেশন হয়। এখানকার প্রসেসিংটা হচ্ছে আমরা ফার্স্টে রড কিনি, কয়েল রড এটাকে বলে, পরে এটা ড্রয়িং হয়, ড্রয়িং সেকশনে ড্রয়িং হয়, বিভিন্ন সাইজ হয়, আমরা 8 থেকে 16 তার পর্যন্ত বানাই। তারপরে এটা ফায়ার সেকশনে যায়, ফায়ারের পরে আমার কালার সেকশনে যায়। আমার এই বিএসএফআই কাঁটাতার কোনো সাধারণ কাঁটাতার না। বিজিবি যেমন আমাদের দেশকে সারাক্ষণ পাহারা দিচ্ছে, আমার কাঁটাতারও কিন্তু সর্বক্ষণ দেশকে বর্ডার অঞ্চলে পাহারা দিচ্ছে। বিজিবি আমার থেকেই মাল কিনেছে। একটা দেশের নিরাপত্তা একটা দেশের সীমানাটাকে নিরাপদ রাখা। আমার এই কাঁটাতার পুরো সীমানা জুড়ে সিকিউরিটি দিচ্ছে। একটা বাড়ি বা ফ্যাক্টরি সিকিউরিটির মেন ইস্যুটাই হয় এটা দিয়ে। আপনি সিকিউরিটি গার্ড রাখলেন, কোথায় রাখলেন? আপনি গেটের সামনে রাখলেন, কিন্তু কি হবে বেষ্টনী বা বাইরে চতুর্দিকে আপনার কাঁটাতারের ব্যবহার লাগবে। সিকিউরিটি শুরুই হয় হচ্ছে যে এই কাঁটাতার থেকে। এটা না খুব সহজে কুইকলি চোর যারা লোক নেশা করে, তাদের টাকার দরকার হয়, তারা ঢুকে যাবে, যে কোনো ফাঁক পাইলেই ঢুকবে। কিন্তু এটা তো সহজে ঢুকতে পারবে না সে। আমার গর্ব কি ভাই জানেন? আমার এই কাঁটাতার আমার দেশকে রক্ষা করতেছে, দেশের সীমানা রক্ষা করতেছে। শুধু দেশের সীমানা যে তা না, বলে যে এই মুখ বাড়িতে চুরি হইতে পারে নাই কাঁটাতারের জন্য, এমন জায়গায় এটা হয় নাই কাঁটাতারের জন্য টপকাইতে পারে নাই। আমার খুব ভালো লাগে। কিছু তো দেশকে দিচ্ছি, কিছু তো মানুষের রিলায়েবিলিটি আছে। আপনার সিকিউরিটি লাগবে, জাস্ট একটা ফোন, শাহিন ভাই আমার কত ফুট জায়গা, কতটুকু লাগবে, আমি হিসাব করে ক্যালকুলেশন করে আপনার জায়গায় পৌঁছে যাবে মাল। সিকিউরিটি সকল সলিউশন আমি বসে থেকে দিচ্ছি।